হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের শেখাবো যে কিভাবে আপনারা ওয়াইফাই ডাউনলোড স্পিড বাড়াবেন। আমি আমার ওয়াইফাইয়ের স্পিড আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার ওয়াইফাইয়ের স্পিড হচ্ছে 2 Mbps পার সেকেন্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে 1.8 Mbps এখন দেখাচ্ছে, বাট আমার এটা 2 Mbps। মেবি এখন নেট স্লো, এই জন্য 1.1 Mbps দেখাচ্ছে, বাট আমার লাইনটা হচ্ছে 2 Mbps এর। আমরা দেখি যে নেটটা 2 Mbps হয় কিনা। দেখ, আমার নেট এখন স্লো, তো এটা করার জন্য আপনাদের লাগবে হচ্ছে ফায়ারফক্স, এবং যারা রুট ইউজ করেন তাদের লাগবে হচ্ছে প্রক্সি ড্রয়েড, এবং লাগবে হচ্ছে ওয়ান আইডিএম। এটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক কপি করার জন্য। এই তিনটা অ্যাপস হচ্ছে আপনাদের লাগবে। যারা রুট ইউজার তাদের শুধু ফায়ারফক্স হলেই চলবে। তো আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে এখানে প্রক্সি বিডি বিডি এটা সার্চ দিয়ে আমরা প্রথম যে সাইটটা আসবে ওটাতে আমরা ঢুকবো। এখানে আসার পর আমরা সক্স4 এবং L4 এটা সিলেক্ট করে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবো, কারণ অবশ্যই বাংলাদেশ লাগবে, বাংলাদেশ ছাড়া হবে না। তো রিফ্রেশ মারার পর এখানে আমরা অনেক আইপি দেখতে পারবো। এগুলো কিন্তু সক্স4 আইপি। যাদের আবার সক্স4 আইপি কাজ করে তারা কিন্তু সবসময় সক্স4 আইপি কাজ করবে, অন্য কিছু কাজ করবে না। আর যাদের সক্স4 কাজ না করে তারা HTTP অথবা HTTPS ট্রাই করতে পারেন। আপনার যে প্রক্সিটা কাজ করবে ওটাই সবসময় কাজ করবে আপনার জন্য। তো আমার সক্স4 কাজ করে, তো আমি এখান থেকে সক্স4 একটা আইপি নিব, যেটা দেখতে পাচ্ছি যে 100% এটা হচ্ছে আপনার আপ টাইম আর কি। তো এটাকে আমরা কপি করব। যত ভালো আপনার আইপি হবে তত ভালো আপনি একটা স্পিড পাবেন। তো আমরা যে প্রক্সির সেট আপ করবো সেটা হচ্ছে যে প্রক্সি একটা এক্সটেনশন আছে ফায়ারফক্সের, ওখানে আমরা সেট আপ করবো। এটা আপনারা ফায়ারফক্সের 3 ডটে ক্লিক করে আপনার যে এক্সটেনশন অপশন আছে ওখানে পেয়ে যাবেন। তো আমরা অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর এখানে আপনারা যে টাইপ আপনারা প্রক্সি সিলেক্ট করছেন, যারা HTTP আনছেন ওরা HTTP সিলেক্ট করবেন। আমি সক্স4 আনছি, এই জন্য আমি সক্স4 সিলেক্ট করলাম। এখানে আমি আইপিটা সেট আপ করতেছি, যেখানে আমি প্রথম উপরে দিচ্ছি আইপি, নিচ্ছি ইসি পোর্ট। দেন আমি এখানে রান করবো। যে উপরে যে টার্ন অফ অপশনটা আছে এখানে ক্লিক করে আমি সিলেক্ট করে দেবো প্রক্সিটা, যাতে পুরো ব্রাউজারটা প্রক্সি চলে। এখন ডাউনলোড লিঙ্ক কপি করার পালা। আপনার যেই ফাইলটা ডাউনলোড করবেন সেটা আগে ওয়ান আইডিএম এ ঢুকিয়ে এখান থেকে আপনার ডাউনলোড যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কপি করবেন। যেমন এখন আমি এপিকে পিউর থেকে একটা অ্যাপ নামাবো আপনাদের ডেমো দেওয়ার জন্য। তো এপিকে পিউর ঢুকলাম। এখান থেকে একটা অ্যাপ নামাই, পাবজি মোবাইল গেমসটা আছে ওটা নামাই। তো ডাউনলোডে ক্লিক করি। এখানে একটু ওয়েট করে ডাউনলোড লিঙ্ক নেওয়ার জন্য। এই যে ড্র করে দিতেছে এটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক। এটা আমরা কপি করব। এখন আপনারা দেখাচ্ছে যে আমার ব্রাউজার স্পিড কত, আমার ব্রাউজারের যে স্পিডটা ওটা কত। অনেকে ভাববে এটা ফেক বা এটা জাস্ট একটা শো। সো এই জন্য আমি এটা আপনাদের প্রুভ করে দিতেছি যে আমার যে রিয়েল স্পিড ওটা হচ্ছে 250 KB, এর উপর যায় না সচরাচর, কারণ 2 Mbps এর লাইন, সো 250 KB যাবে। তো এই স্পিডে যদি আমি এই পাবজি ফাইলটাই ডাউনলোড করি তাহলে আমার 1 ঘন্টা লাগতেছে। তো এতক্ষণ জাস্ট ওয়ান জিবির জন্য কেউ বসে থাকবে নাকি? তো যারা আমার মতো একটু কম স্পিড ডাউনলোড স্পিড ওয়াইফাইতে তারা এই টিপটা ইউজ করতে পারেন।
তো আমরা যে পাওয়ার প্রক্সি যে আমরা সেট আপ করছি, তো এটা নিয়ে আমরা পাওয়ার প্রক্সি টেস্ট করব। ওয়েট করবো একটু। যদি এরকম পেজ আসে তাহলে আপনারা ট্রাই এগেনে ক্লিক করবেন। এটা একবার আসতে পারে, দুইবার আসতে পারে। তো ট্রাই এগেনে ক্লিক করলে এখানে আপনার ডাউনলোড অপশন শো করবে। যে একটু ওয়েট করলে যে এই যে ডাউনলোড অপশন শো করতেছে, তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করবো। তো এখন আগে যে স্পিডটা ছিল এটা ছিল 250, 257, 260-এর উপরে যাইতো না, কিন্তু এখন হচ্ছে 1.4 MB, প্রায় 10 গুণ প্লাস আপনার স্পিড বেড়ে গেল। এটা আপনি যে কোনো সাইটের থেকে নামাইলে আপনি এই স্পিডটা পাবেন। জাস্ট আপনার ডাউনলোড লিঙ্কটা কপি করতে হবে আইডিএম দিয়ে, জাস্ট এটুকু একটু ঝামেলার কাজ। আর এভাবে আপনারা করলে অনেক স্পিড পাবেন। আর যাদের মোবাইল রুট তারা প্রক্সি হয়তো সেম ফায়ারফক্সের মতো প্রক্সিটা সেট আপ করে নেবেন। আর রুট ইউজারদের সুবিধা হচ্ছে যে ওরা যে কোনো ব্রাউজারে এটা ইউজ করতে পারে জাস্ট। আর যারা নন রুট ওরা জাস্ট হচ্ছে ফায়ারফক্সে, আর যারা রুট তারা যে কোনো ব্রাউজারে এই স্পিড পেতে পারেন। তো এই প্রক্সি ডট এটা রান করার জন্য রুট লাগে, সো এটা রুট পারমিশন দিয়ে নেবেন, দেন প্রক্সিটা হচ্ছে সেট আপ করে নেবেন। যেভাবে আপনারা প্রক্সি সেট আপ করছেন হচ্ছে ফায়ারফক্সে সেভাবে সেম একইভাবে সেট আপ করে নেবেন। প্রক্সি টাইপ হচ্ছে আমি শক্স 4 দিব, কারণ আমার শক্স 4 টাইপের। তো এই যে এখানে আমার মোবাইল রুট করা আছে, ওই জন্য আমার রুট পারমিশন দেওয়া আছে। এটা রুট পারমিশন ছাড়া কাজ করবে না অ্যাপটা। এখানে আমরা স্টার্টে ক্লিক করে দেবো, মানে এটা এখন রান করবে। এখন আমরা যে কোনো ব্রাউজার ওপেন করি, যেমন ক্রোম ওপেন করে, ক্রোমে যে আপনাদের দেখে দেবো যে স্পিড কেমন পাচ্ছি। তো আমরা যে ডাউনলোড লিঙ্ক কপি করছিলাম ওই ডাউনলোড লিঙ্কটা এখানে আমরা পেস্ট করার পর এখানে আমরা একটু ওয়েট করি। যদি এমন রিলোড আসে তাহলে আমরা রিলোডে ক্লিক করবো। মানে আমরা দুই তিনবার আসে, আর আসে না। এই যে ডাউনলোডে নিয়ে এটা আমরা ক্লিক করি, দেন আমরা দেখি। তো এখন আমরা ডাউনলোডে ক্লিক করি। তো ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্পিড হচ্ছে 4.4 MB পার সেকেন্ড। আমার যে রিয়েল স্পিড ছিল আমার ওয়াইফাই সেটা হচ্ছে 256 KB, যদি কোনো সাইটের থেকে ডাউনলোড করতাম, কারণ হচ্ছে 2 Mbps লাইনের জন্য। তো এইভাবে আপনারা স্পিড বাড়াতে পারেন। রুট এবং নন রুট দুই প্রকারই বললাম। যারা রুট তারা একটু বেশি স্পিড পাবেন, যারা নন রুট তারা একটু কম পাবেন, বাট আগের থেকে বেশি পাবেন।